রাজা रघुपति राघव जय सीताराम। सारा लंका घुरे घुरे राम नाम करे আর তরণীর ভক্তি দেখে লঙ্কার অনেক রাক্ষস তারা রাম ভক্ত হয়ে গেছে। এইদিকে রাবণ বলছে এই রকম যদি ভক্ত হতে থাকে রামের ভক্ত, তাহলে তো এই রাক্ষসকুল সব ভক্ত হয়ে যাবে। তাই আজ কি করলো রাবণ, লঙ্কায় আদেশ করলো, রাবণ আদেশ করলো আমার লঙ্কায় যদি কেউ রাম নাম করে তার মাথা কেটে ফেলবে। বলে আমি রাবণ, আমি যদি অত্যাচারী না হই তাহলে তো রাম আমায় উদ্ধার করবে না। তাই রাবণ আদেশ করলো কি কেউ যদি রাম নাম করে কি করবে, মাথা কেটে ফেলবে। লঙ্কায় কোনো রাম নাম হতে পারবে না। কিন্তু সবার মুখ আটকানে যতই চেষ্টা করুক, ভক্তের মুখ কি আটকানো যায়? কোনো কিছু দিয়ে আটকানো যায়? যতই অত্যাচার করুক, যা করুক, ভক্তকে কি কোনোদিন আটকে রাখতে পারবে? পারবে না। কোনো কালেই পারেনি, আজও পারবে না, পরেও পারবে না। হ্যাঁ, তরণী সেনকেও খবর দেয়া হয়েছে আজ থেকে লঙ্কায় রাম নাম বন্ধ। তরণী সেন কি করেছে ওমা আপনারা জানেন, ওই যে কোনো বাচ্চা কাচ্চা জন্মালে ষষ্ঠীর দিন ঘরে নাম লিখতে হয়। কি নাম লিখতে হয়? কেন লেখে জানেন? এসব জানা আছে? এই 6 বছর বয়সে তরণী সেন ওই তার মাটির ঘরে রাম নাম লিখেছে। তাই 6 ষষ্ঠী, তাই ষষ্ঠীর দিন বাচ্চা জন্মালে ঘরের চারপাশে রাম নাম লিখতে হয়। তাই আজ ষষ্ঠী বছরে 6 বছর বয়সে তরণী সেন তার ঘরের চারপাশে রাম নাম লিখছে। রাম 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 রাম। মাটির ঘর চারপাশে কি দিয়ে লিখতে হয় রাম নাম? খড়ি মাটি দিয়ে লেখেন আপনারা? বাচ্চা জন্মালে ঘরের চারো ঘর ঘুরে ঘুরে রাম নাম লিখতে হয়। তো রাম নাম লিখে রেখেছে আর তরণী সেন ঘুরে ঘুরে রাম নাম করে। এদিকে রাবণ আদেশ করেছে কি মনে আছে? কি আদেশ বলুন তো? কেউ যদি লঙ্কায় রাম নাম করে তার মাথা। বিভীষণ আর সরমার ছেলে কয়টা? একটা ছেলে। কোন মা কি চায় তার একটা ছেলের মাথা কাটা যাক? এদিকে একজন গিয়ে রাবণের কাছে নালিশ দিয়েছে, হে রাজামশাই, আপনি সারা লঙ্কায় ঘোষণা করেছেন যে রাম নাম করবে তার মাথা কাটবেন, আর আপনার ভাইয়ের ছেলে তরণী সে সমস্ত জায়গায় রাম নাম করে বেড়ায়। এইদিকে যেই না রাবণকে রাবণ আদেশ করেছে রাম নাম করলে মাথা কাটবে, তখন বিভীষণ মনের দুঃখে লঙ্কা ছেড়ে চলে গেল। বলে যেই দেশে ভগবানের নাম হয় না সে দেশে থেকে লাভ কি? বিভীষণ দেশ ত্যাগ করে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু তরণী সেন গেলেন না। তরণী সেন তার মা সরমার সাথে রয়ে গেলেন। সারা জায়গায় রাম নাম গেয়ে বেড়ায়। এদিকে রাবণের হাতে একটা দা ছিল খড়গ, নাম তার চন্দ্রহাস। ওই চন্দ্রহাস খড়গের সামনে কেউ টেকে না। একজন গিয়ে নালিশ করছে, আরে রাবণ, আপনি সবাইকে বলেন রাম নাম করতে নিষেধ, আপনার ভাইয়ের ছেলে সারা লঙ্কায় নাম রাম করে। তখন কি করেছে রাবণ? সেই দা নিয়ে রওনা দিয়েছে, আজ ওর মাথা আমি কাটবো। রাবণের ভিতরে রাগ কিন্তু মনের ভিতরে ভক্তি। যখন দাটা নিয়ে রাবণ যাচ্ছে, রাবণ ভগবানকে বলছে, হে প্রভু, ওই তরণী যেন আমার হাতে মরে না, তুমি একটা উপায় করে ওকে বাঁচিয়ে নিও, যেন আমার হাতে মরে না। খড়গটা নিয়ে যখন আসছে, লঙ্কাবাসীরা খবর দিয়েছে সরমাকে, সরমা, তোমার ছেলের মাথা কাটতে রাবণ দা নিয়ে আসছে। মা সরমা, মা তো চায় সন্তান ভালো থাকুক,
মা কি করেছে, তাড়াতাড়ি তরণীকে নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে, এখানে লুকিয়ে থাক, বের হবি না, তোর জেঠু আসছে, ওই চন্দ্রহাস খড়গের হাত থেকে কেউ রেহাই পায়নি, এখানে লুকা। লুকিয়ে রইল তরণী সেন। রাবণ আসলো। রাবণ যেই এসেছে দেখে দরজার সামনে সরমা হাত টান করে দাঁড়িয়ে আছে, মা তো ছেলেকে বাঁচাতে দাঁড়িয়ে আছে। রাবণ বলছে, সরমা সরে যাও। সরমা বলছে, না দাদা, আমি বেঁচে থাকতে আমার ছেলেকে আমি মারতে দেব না। রাবণ বলছে, তুমি জানো না এই লঙ্কায় কেউ যদি রামের নাম করে তাহলে তার মাথা কাটা হবে? এটা শুনেও তোমার ছেলে রাম নাম করছে, ওর আমি মাথা কাটবো, আজ ওকে গর্দান দেব। মা সরমা, যারা মা, কালকে বলেছিলাম না, মা তো মাই, সন্তানকে বাঁচানোর জন্য মা জগতের সব করতে পারে। সরমা বলছে, ও দাদা আপনি ভুল ভাবছেন, আমার ছেলে রাম নাম করে না। মা মিথ্যে বলছে ছেলেকে বাঁচানোর জন্য, বলে আমার ছেলে রাম নাম করে না। রাবণ বলে, লোকেরা যে বলল তোমার ছেলে রাম নাম করে। সরমা বলে, ও মিথ্যে বলছে, আমার ছেলে কোনো রাম নাম করে না, ও আমার স্বামী করতো, সে চলে গেছে লঙ্কার ওপারে, রামের কাছে চলে গেছে, আমার ছেলে রাম নাম করে না। রাবণ বলে, ও রাম নাম করে না, ওদি তোমার ঘরের উপরে লেখা। কি লেখা আছে? ওই যে ঘরের চারদিকে লিখে রেখেছে না রাম। রাবণ বলে, ও সরমা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, আমি তোমার ভাসুর, জগতে শ্বশুর ভাসুর স্বামীর কাছে কোনোদিন মিথ্যে বলতে, তুমি এই ভাসুরের কাছে মিথ্যে বলছো, ওই দেখি তোমার ঘরে মাথার উপরে রাম লেখা, আর বলো রাম নাম করে না। হ্যাঁ, সরমা বলছে, দাদা আপনি ভুল দেখছেন, ওটা রামের নাম না, ওটা আপনার নাম। রাবণ বলে, আমি ভুল দেখবো? জগতে সব থেকে চোখ বেশি আমার। রাবণের কয়টা চোখ? কয়টা? হ্যাঁ, 20টা চোখ। রাবণের কয়টা চোখ? 20টা চোখ না, 10টা মাথা হলে 20টা চোখ। হ্যাঁ, রাবণ বলে, আমি 20টা চোখ দিয়ে দেখছি, ওটা রয়াকার ম রাম লেখা, আর বলো আমার নাম মন্দাদরী। হ্যাঁ, এবারে কি হয়েছে, সরমা নিজের ছেলেকে বাঁচানোর জন্য দেখুন কি চাতুরতা করছে। জায়গাটা মন দিয়ে শুনবেন। সরমা বলছে, দাদা ওখানে রয়াকার ম লেখা আছে, ওর অর্থ তো আপনি জানেন না। রাবণ বলে, কি অর্থ? বলে, ওই যে রয়াকার, ওটা হলো আপনার নামের প্রথম অক্ষর। রয়াকারে রাবণ, রা, তা ওটা হলো আপনার নামের প্রথম অক্ষর। তাই তো আমার ছেলে রামকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে, তাই তো লিখেছে রয়াকার। এবার রাবণ বলছে, বেশ, রয়াকার তো আমার নামের প্রথম অক্ষরটা, মটা লাগলো কেন? সরমা বলছে, শোনেন দাদা, আপনাকে যদি ভালোবাসে, জেঠুকে ভালোবাসে, জেঠিমাকে না ভালোবাসলে হয়? তাই রাবণের রা আর মন্দাদরীর ম লিখেছে, ওটা রাম লেখেনি, লিখেছে রাবণের রা আর মন্দাদরীর, অত ওর জেঠু আর জেঠিমার নাম লিখেছে। হ্যাঁ, রাবণ বলে, ধন্য সরমা, মনে মনে বলছে, ধন্য, মা হয়ে তুমি পুত্রকে আজ বাঁচালে। হ্যাঁ, রাবণ বলে, আমি খুব খুশি। তরণী, তুই সারা নগর নগর ঘুরে ঘুরে রাম নাম কর, কারণ ওটা তো ওই রামের নাম না, ওটা রয়াকারে রা, রাবণের রা, মন্দাদরীর ম, রাম। রাবণ বলছে, ভালোই বুদ্ধি বের করেছো সরমা, ধন্য। হ্যাঁ, এইদিকে তরণী সেন ঘুরে ঘুরে রাম নাম করছে, আর ওদিকে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেছে। রাবণের একটা একটা করে ছেলে যুদ্ধে যাচ্ছে, আর রামচন্দ্রের হাতে একটা একটা ছেলে মারা যাচ্ছে। দেখতে দেখতে রাবণের 1 লক্ষ পুত্র রামের হাতে দেহ ত্যাগ করল, 1.25 লক্ষ নাতিও রামের হাতে দেহ ত্যাগ করল। রাবণের বংশে বাতি দেওয়ার জন্য আর কেউ। একদিন রাতে মন্দাদরী জিজ্ঞেস করছে রাবণকে, স্বামী
তোমার মতো শক্তিশালী জগতে কেউ নাই। তোমার দলে আছে বড় বড় রাক্ষস, আর রামের দলে আছে কতগুলো বানর। তোমার দলে আছে কত অস্ত্র শস্ত্র, আর বানররা মারে ঢিলা। ঢিলার সাথে কি অস্ত্র পারে? বানরের সাথে কি কোনোদিন রাক্ষস হাঁটতে পারে? কিন্তু মন্দাদরী মা তো 1 লক্ষ পুত্র সব হারিয়েছে। মন্দাদরী বলছে, স্বামী তুমি যদি চাইতে আমার একটা ছেলে হলেও বাঁচত, কিন্তু আমার সব ছেলেই মারা গেল। হ্যাঁ, মন্দাদরী বলছে, স্বামী একটা ছেলেকে বাঁচাতে পারলে না? রাবণ বলছে, শোনো মন্দাদরী, কোন ভক্ত যখন গাছ লাগায়, গাছ লাগানোর সময় ভগবানের কাছে বলে, প্রভু এই গাছ লাগালাম, এই গাছে যে ফুল হবে ফল হবে তা যেন তোমার সেবায় লাগে। রাবণ বলে, আমি হলাম এক গাছ, আর আমার গাছের ফুল ফল হলো আমার সন্তান আর নাতি। ওরা যদি অন্যভাবে মরতো তাহলে ওরা নরকে যেত, কিন্তু ওরা মৃত্যুকালে রামের হাতে মরেছে। মরার সময় আমার রামের বদন দর্শন করেছে, আর যে মৃত্যুকালে ভগবানের বদন দর্শন করে সে তো মৃত্যুর উপরে গোলক ধামে প্রবেশ। রামচন্দ্রে রাবণের সর্ববংশ নির্বংশ, বংশে বাতি দেওয়ার মতো এখন আর কেউ নেই। তরণী সেনের বয়স তখন 12 বছর। তরণীর বয়স এখন কত বছর? 12 বছর। সবাই যখন যুদ্ধে মারা গেছে, দেখবেন যুদ্ধে সবার শেষে যায় রাজা। সব রাবণের সব ছেলে নাতিপুতি মারা গেছে, তাই আজ রাবণ নিজে যুদ্ধ করতে যাবে। যেই রাবণ যুদ্ধ করতে যাবে, মা সরমা তরণীকে বলছে, তরণী তোর সমস্ত দাদারা ভাইয়েরা সবাই যুদ্ধে মারা গেছে। ও বাবা, তোর জেঠু এবার যুদ্ধ করতে যাবে, কিন্তু তুই তো এখনো একটা বংশধর আছিস। তুই তোর জেঠুকে গিয়ে বল, জেঠু আজ আমি যুদ্ধ করতে যাব। তরণী সেন জেঠুর কাছে গিয়ে জেঠুকে প্রণাম করছে, জেঠু আমিও তো তোমার বংশের একজন, আমি থাকতে তুমি কি করে যুদ্ধ করতে যাও? আজ আমি যাব যুদ্ধ করতে, ওই রামের সাথে আজ আমি যুদ্ধ করব। আমি তো তোমার বংশের, ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা, আজ আমি যুদ্ধ করব ওই রামের সাথে। রাবণ আশীর্বাদ করছে, যা তরণী আমি তোকে আশীর্বাদ করি, তুই রামচন্দ্রের হাতে কৃপা লাভ কর, রামচন্দ্রের হাতে কৃপা লাভ কর। আজ তরণী সেন মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। যুদ্ধ করতে গেলে গায়ে বর্ম পরায়, যেন তীর না লাগে, তাই বর্ম পরায়। মাথায় লোহার মটুক পরায়, যেন তীর না লাগে। চরণে শক্ত জুতো পরিয়ে দেয়, যেন না লাগে। এগুলো হলো যুদ্ধের সাজ। কিন্তু তরণী আজ তার মা সরমার কাছে গিয়ে বলে, মা গো আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব প্রভু রামের সাথে। মা বলে, আয় তোকে সাজিয়ে দে। মা কেমন ভাবে সাজালো জানে? আজি ললাটেতে তিলক দিল, আবার গলায় তুলসী মালা দিল, ললাটেতে তিলক দিল, গলায় তুলসী
তরণী বলছে মা, সবাই যুদ্ধ করতে গেলে কত কি পরে সাজে, কিন্তু তুমি আমায় এই তিলক পরালে, মালা পরালে, এটা কি যুদ্ধের সাজ? তরণীর মা বলে, ওরে বাবা, ওই যুদ্ধ যুদ্ধ নয়, এই সংসারটাই হলো একটা যুদ্ধ। আর এই যুদ্ধে তারাই জয়লাভ করবে যারা প্রতিদিন দাদা সঙ্গে তিলক পরে, যারা গলায় তুলসীর মালা করে। আর তুলসীর মালায় আর তিলক নিয়ে কেউ যদি সংসার নামক যুদ্ধে মৃত্যুবরণ করে, সে মৃত্যুর পরে আমার গোবিন্দের ধামে অবশ্যই। আজ মা সরমা তরণীর গলায় পরালেন তুলসীর মালা, ললাটে পরালেন তিলক, সুন্দর করে পাতলা চিকন ধুতি পরিয়ে দিলেন। আর কি করলেন? দুটো পদ্ম ফুল আনলেন। দুটো পদ্ম ফুল এনে তরণীকে বললেন, তরণী, যেই রামের নাম করি আজ তুই সেই রামের সাথে যুদ্ধ করবি। ও বাবা, ওই রামের সাথে দেখা হলে আমি দুটো ফুল আনলাম, এই ফুল দুটো রামের চরণে দিস। তরণী বলল, মা, কেমন করে আমি দেব? আমার এক হাতে ধনুক আর এক হাতে তীর, আমি কি করে এই পুষ্প রামের চরণে দেব? মা তরণী বলে, দাঁড়া, তোর মাথার সাথে আমি ফুল দুটো বেঁধে দেই। আমার রামচন্দ্রকে দেখে যেই প্রণাম করবি, তখন এই ফুল দুটো রামের চরণে পড়বে। তাই আজ মা কি করেছে? মস্তকেতে বেনি বেঁধে পুষ্প দিয়া দিল। আরে এই পুষ্প দিয় পুত্র রামের চরণে। আজ গলায় তুলসীর মালা, ললাটে তিলক, মাথার উপরে দুটি ফুল বেঁধে দিয়েছে, আর প্রত্যেক অঙ্গে রাম রাম লিখে দিয়েছে। এবার তরণী বলছে, মা, আমার জানি কেন মনে হয় আর বোধহয় ওই যুদ্ধ থেকে আমি ফিরে আসব। ওমা, আমার জানি কেন মনে হচ্ছে আজই বোধহয় আমার শেষ যাওয়া, আর বোধহয় আমি ফিরে আসব না। ওমা, মৃত্যুকালে তুমি আমার পাশে থাকবে, মৃত্যু সময়ে তুমি আমার পাশে থাকবে মা। সরমা বলছে, বাবা, সরমা বলছে, বাবা, কি করে পাশে থাকবো? কারণ নারীদের তো যুদ্ধে যাওয়া নিষেধ। তরণী বলছে, মা, তাহলে আমায় একটা জিনিস দেবে? বলে, কি? তোমার শাড়ির আঁচল সঙ্গে দাও না। আমি অঙ্গেতে রায়ালব শাড়ির আঁচল সঙ্গে দাও না। বলছে, মা, এই জগতে মায়ের আঁচলের নিচে সন্তানের স্বর্গ। ও মা, তোমার শাড়ির আঁচল দাও, ওটা আমি অঙ্গে জড়িয়ে নিয়ে যাব, মৃত্যুকালে যেন আমার মায়ের শাড়ির আঁচল আমার সঙ্গে থাকে।
এই জগতে সেই সন্তান তো ভাগ্যবান যারা মায়ের আঁচলটাকে সঙ্গে নিয়ে জড়িয়ে ধরে দেহ রাখতে পারে। আজ তরণী সেনের মায়ের গায়ে ছিল হলুদ রঙের কাপড়, সেই শাড়ির আঁচল কেটে ছেলের গায়ে জড়িয়ে দিয়েছে। যা বাবা, রামচন্দ্রের সাথে যুদ্ধে যা, কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? মুখে রাম নাম থামাবি না, মুখ দিয়ে যেন রাম নাম না থামে, কারণ যতক্ষণ তোর মুখে রাম নাম হবে কেউ তোকে মারতে, ও স্বয়ং রামও তোকে মারতে পারবে না। তরণী সেন আজ যুদ্ধে যাচ্ছে। রাম 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 নাম করতে করতে তরণী সেন যুদ্ধে যাচ্ছে। প্রতিদিন রামচন্দ্র যুদ্ধে যাওয়ার আগে বিভীষণ ছিল জ্যোতিষী, বিভীষণকে জিজ্ঞেস করত, বিভীষণ আজ কে যুদ্ধে আসবে গণনা করে দেখো। আজ বিভীষণ গণনা করতে বসেছে। বিভীষণ গণনা করে দেখে আজ যুদ্ধে আসবে তারই নিজের ছেলে। বিভীষণ বলে, আমি যদি প্রভুর কাছে সত্যি বলি আমার ছেলে আজ যুদ্ধ করতে আসবে, তাহলে রামচন্দ্র আমার ছেলেকে বধ করবে না। আর রামের হাতে যদি আমার পুত্র বধ না হয়, আমার পুত্র যে রামের ধামে যাবে না। তাই বিভীষণ বলছে, হে প্রভু রাম, আজ এতবার গণনা করি কিন্তু কে যুদ্ধে আসবে আমি কিছুই বলতে পারছি না। আজ যুদ্ধের ময়দানে বিভীষণ দাঁড়ালো, আর লক্ষণকে সঙ্গে নিয়ে আসলো, আর ওই পাশে রাবণের পক্ষে কেউ নেই, একটা রথ, আর সেই রথে তরণী সেন একা। আজ লক্ষণ বাণ মেরেছে, কিন্তু তরণীর কণ্ঠে রাম 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 নাম, কারণ ভগবান নিজে আশীর্বাদ করেছে যতদিন তোমার কণ্ঠে নাম থাকবে কেউ তোমাকে মারতে। যেই লক্ষণ বাণ মেরেছে সেই বাণ ফুলের মালা হয়ে তরণীর গলায় পড়েছে। আর তরণী সেন যেই বাণ মেরেছে সেই বাণে লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইদিকে লক্ষণ এক এক করে রামের পক্ষে যত যত বড় যোদ্ধা সবাই হেরে গেছে, একজনও বাকি নেই। এবার সর্বশেষ আছে হনুমান। এবার হনুমান গেছে। হনুমানকে তো আর কিছু দিয়ে অজ্ঞান করা যায় না, হনুমানকে শুধু একটা জিনিস দিয়েই বশ করা যায়, সেটা হলো রাম নাম। রাম 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 জয় রাজা রাম, রাম 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 জয় সীতারাম, রাম 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 জয় রাজা রাম। যেই ভক্তের মুখে রাম নাম শুনেছে, হনুমান গদা ছেড়ে দিয়ে তরণী সেনের পায়ের কাছে এসে বসে রয়েছে, কারণ ওকে বান্দা যায় না নাম ছাড়া আর কোনো কিছুতে। এদিকে খবর গিয়েছে রামের কাছে, হে প্রভু, আমাদের পক্ষে যত যোদ্ধা ছিল সব ওই রাবণের সৈন্যের কাছে হেরে গেছে, এমনকি হনুমান পর্যন্ত হেরে গেছে। রাম বলছে এ তো কোনো সাধারণ যোদ্ধা। এবার রামচন্দ্র এসেছে যুদ্ধের ময়দানে, সঙ্গে এসেছে বিভীষণ। দূর থেকে তরণী সেন দর্শন করছে রামকে, আর নয়নের জল ঝরছে। প্রভু গো, কত তোমায় ডেকেছি, সেই একবার দেখা দিয়েছিলে, আজ আবার এলে, কিন্তু এই যুদ্ধের ময়দানে আমি কি করে তোমার গায়ে অস্ত্র নিক্ষেপ করব। আজ কি করেছে তরণী সেন? তরণী সেন হাতের ধনুর্বাণ ফেলে দিয়ে রাম 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 ধ্বনি করছে। এইদিকে রামচন্দ্র বাণ মারছে,
যেই বাণী মারে সেই বান ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়ে, কোনো বান তরুণীর গায়ে লাগে না। রামচন্দ্র বলে, বিভীষণ এ তো কোনো সাধারণ যোদ্ধা নয়, তুমি কি এই যোদ্ধার নাম জানো? বিভীষণের নয়ন জলে ভেসে যাচ্ছে, ও যে আমারই পুত্র, কেমন করে তোমার কাছে বলি প্রভু। বিভীষণ বলে, প্রভু ওই রাবণের ওই সৈনিককে মারার একটাই উপায় আছে। রামচন্দ্র বলে, কি উপায়? বিভীষণ বলে, ওর কণ্ঠ দেশে বান মারো, এমন বান ওর গলায় মারো যেন ওর গলা দিয়ে রাম নাম না হয়। ওর গলায় যতক্ষণ রাম নাম হবে ততক্ষণ তুমি ওকে মারতে পারবে না। আজ রামচন্দ্র যেই বান মারলো, আর বানটা এসে কি করলো জানো? তরণীকে প্রণাম করছে। প্রণাম করে বান বলে, ওরে তরণী, আমি রামের বান, চিরকাল অসুরকে মারি, অভক্তকে মারি, আজ তোমাকে আমার মারতে হবে। তরণী সেনে বলে, বান রে, তুই আমায় মারবি মারবি মার, কিন্তু আমায় একটা কথা দে, আমার মাথাটা যখন ছিন্ন হবে, আমার মাথাটা যেন গিয়ে প্রভু রামের চরণে পড়ে। কেন জানিস? আমার মা আমার মাথায় দুটো ফুল দিয়েছে, বলেছে ফুল দুটো যেন রামের চরণে দেই। জীবনে তো মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই, আজ এই ফুল দুটো রামের নামে দেব। আজ কি করলো? রামচন্দ্রের সেই বান গিয়ে তরণীর কণ্ঠে লাগিল, তরণীর কণ্ঠ রোধ হয়ে গেল। তরণী আর এখন কণ্ঠ দিয়ে রাম নাম করতে পারছে না। এবার বিভীষণ বলে, হে প্রভু রাম, এবার ওকে বৈষ্ণব বান মারো, বৈষ্ণব বানে ওর মস্তক ছেদন করো। প্রভু শ্রীরাম বৈষ্ণব বান মারলেন, বৈষ্ণব বানে তরণীর মস্তক ছেদন হলো, আর কাটা মাথাটি এসে শ্রীরামচন্দ্রের চরণ। কাটা মাথাটি রামের চরণ তলে পড়ছে, আর রামের চরণ তলে পড়ে কাটা মাথাটি বলছে, রাম রাম রাম। রামচন্দ্র যেই মাথার দিকে তাকিয়েছে, দেখে এ তো সেই মাথা, এ তো আমার ভক্ত তরণী সেনের মাথা। রামচন্দ্র বলে, ওরে ভক্ত, তুই একই করলি, তুই একই করলি, তুই যে আমার প্রিয় ভক্ত তরণী সেন, একই করলি তুই। ওরে, মানুষের মুখ থাকতে, জীবন থাকতে মুখে রাম নাম করে না, কিন্তু তোর মাথাটা কেটে ফেলেছে, তারপরেও কাটা মাথায় রাম নাম করে। রামচন্দ্র বলে, বল ভক্ত, তুই আজ আমার কাছে অন্তিমকালে বর চা, তুই আমার কাছে যে বর চাবি সেই বর দেব। তরণী সেনের কাটা মাথা বলে, প্রভু যা চাইবো তাই দেবে তো? বলে, একবার চানা ভক্ত, তুই যা চাইবি তাই দেব। তুই একবার যদি বল আবার পুনরায় জীবিত, আমি তোকে জীবিত করে দেব, একবার চা। তরণী সেনে বলে, না প্রভু, আমি আর পুনরায় জীবিত হতে চাই না। বলে, কি বর চাস? তরণীর কাটা মাথাটা বলছে, প্রভু গো, আমায় চরণে ছাড়া করুণা গো, আমায় চরণ ছাড়া করুণা গো, আমি চরণ
যারা ভালোবাসে চরণ ছাড়া করুণা গো আমায় দাও দাও তোমার চরণ ধুলে আমি অঙ্গে মাগব সঙ্গে রাখব দাও দাও তোমার চরণ ধুলে ও ভগবান, তোমার কাছে মৃত্যুকালে আমার চাওয়া কি জানো? আজ যেমন মরার সময় তোমার চরণে পড়েছে, যতবার এই দেহ ত্যাগ হবে যেন তোমার চরণেই আমার দেহটা ত্যাগ হয়। ভগবান বলে ধন্য ভক্ত ধন্য। তরণী সেনের কাটা মুন্ডুটা বলছি প্রভু আমার সময় প্রায় শেষ, আমার আরেকটু ইচ্ছা পূর্ণ করবে। বলে কি ইচ্ছা? বলে প্রভু একটা বার একটু আমায় জড়িয়ে ধরবে, বড় সাধ তোমার পরশ করব, একটা বার জড়িয়ে ধরবে প্রভু। তোমার বুকে আমার মাথাটা যেন ওখানে জীবনটা যায়, তোমার বুকে একটু আমার মাথাটাকে ধরবে প্রভু, একটা বার ধরবে প্রভু। শ্রীরাম নয়ন জলে ভেসে ভেসে তরণীর কাটা মুন্ডুটা বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, ওরে আয় আয় ভক্ত পরশ করি, বলে আয় আয় ভক্ত পরশ করি, আমার তাপে তঙ্গ শীতল করি, আয়রে ভক্ত পরশ করি। এই দেহ আমার পাপের তরি, আয়রে ভক্ত পরশ করি। আমি আর তো জ্বালা সইতে নারী, আমি সংসার জ্বালায় জ্বলে মরি, আর তো জ্বালা সইতে না রে। ওরে আয় ভক্ত পরশ করি, এই দেহ আমার
পাপের তরি আয় আয় ভক্ত পরশ করি আমার নয়ন আছে নাই রে বাড়ি আয় আয় ভক্ত পরশ করি আমার নয়ন আছে নাই রে বাড়ি আয় আয় ভক্ত পরশ করি তোমরা বলো বলো আমি কি বা করি বলো বলো আমার নয়ন আছে নাই রে বাড়ি বলো বলো আমি বিবা করি রামচন্দ্র ভক্ত তরণীর কাটা মুন্ডুটা নিয়ে কাঁদছে। এইদিকে তরণীর মা সরমার কাছে খবর গেছে তোমার একমাত্র জাদু বাছা ধন আর নাই। সরমা ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানে এসেছে, এসে দেখে পুত্রের দেহটা পড়ে আছে, মুন্ডুটা নাই। আর ওই পুত্রের ধর থেকে রক্তগুলো ছিটে ছিটে, ওই যে মা একটা শাড়ির আঁচল দিয়েছিল না, ওই আঁচলের উপরে রক্তগুলো পড়েছে। মা মন দিয়ে শুনবেন সবাই, এই জায়গাটা না শুনলেই পাটের অর্থ বুঝবেন না। মা যে একটা গায়ে আঁচল পেঁচিয়ে দিয়েছে মনে আছে আপনাদের? শাড়ির আঁচল, তরণী সেনের রক্তগুলো সেই মায়ের আঁচলের মধ্যে গিয়ে পড়েছে। মা সরমা এসে দেখে তার ছেলের দেহটার উপরে, সেই শাড়ির আঁচলের উপরে ছেলের রক্তগুলো ফোঁটা ফোঁটা পড়ে আছে। মা সরমা বলছে, হে প্রভু, আমার এই ছেলের রক্ত যেন বৃথা না যায়। তাই মা সরমা কি করলেন, সেই তরণী সেনের রক্ত দিয়ে শাড়ির আঁচলের মধ্যে লিখলেন রাম রাম রাম। সারা শাড়ির আঁচলের ভিতরে রাম 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 লিখে সেই শাড়ির আঁচলটা নিয়ে প্রভু শ্রীরামের কাছে দাঁড়ালেন মা সরমা। দুই নয়নের জলে ভেসে ভেসে সরমা বলে, প্রভু রাম, আমি এই জগতে সেই হতভাগিনী মা। কত কেউ তোমায় কত কি উপহার দেয়, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। দেখো প্রভু, আমারই শাড়ির আঁচল, আমার সন্তানের নাম দিয়ে আমি এই লিখে এই শাড়ির আঁচলটা এনেছি। প্রভু নেও না, তুমি নেও না। শ্রীরামচন্দ্র কাঁদছে, ধন্য সরমা, ধন্য তোমার ভক্তি। রামচন্দ্র বলে, সরমা বিভীষণ, তোমাদের মনে কি কষ্ট হয় না? তোমরা একমাত্র পুত্রকে হারিয়েছ। সরমা আর বিভীষণ বলে, প্রভু, আমার ছেলে যদি অন্যভাবে মারা যেত, সে কোথায় যেত জানতাম না,
কিন্তু মৃত্যুকালে সে তোমার কোলে মাথা রেখে মরেছে, তাই আমাদের আর ভয় নাই। আমার ছেলে গোলক বৃন্দাবনে গমন। আজ সরমা সেই শাড়ির আঁচলে তরণী সেনের রক্ত দিয়ে সারি সারি করে রাম নাম লিখে রামচন্দ্রের হাতে দিলেন। রামচন্দ্র বলল, সরমা, তোমার এই শাড়ির আঁচল আর ভক্তের এই রক্ত কোনোদিন বৃথা যাবে না। আজ থেকে এর নাম হলো রামাবলী। আজ থেকে এর নাম হলো রামাবলী। ভক্ত প্রেমানন্দে সবাই বলো হরি হরি। তোমরা ভক্ত প্রেমানন্দে সবাই বলো। এখনো শেষ হয়নি, আপনারা সবাই শান্তভাবে শুনবেন। ওমা, এই যে রামাবলী গায়ে দেয় দেখেছেন, এই উত্তরীয় গায়ে দেয়, এগুলো কি জানেন? হ্যাঁ, এগুলো কি? এখন বসো, আমি যখন বলবো তখন যাবে। তোমরা খুব পাঠে ডিস্টার্ব করো, আর জীবনে আসবো না এখানে, এত যদি সমস্যা করে। আমি যখন বলবো তখন যাও। কি হলো, আজ এখানটায় মন দিয়ে না শুনলেই পাঠের কিছু বুঝবেন না। আজ এই যে নামাবলী গায়ে দেন, এই কোটা থেকে আসলো। নামাবলী কাদের উপরে ফেলে রাখেন মহা অপরাধ। নামাবলী কোনোদিন যেন মাটিতে না পড়ে। মহাপ্রভু নামাবলী মাথায় বেঁধেছিলেন, কারণ ও হলো পরম ভক্ত সরমার শাড়ির আঁচল। আর ওই নামাবলীর অক্ষরগুলো দেখেছেন কোন রং দিয়ে? নামাবলীর অক্ষরগুলো কোন রঙে লেখা? জোরে বলুন। লাল কেন? ভক্তের রক্ত দিয়ে লিখেছিল, তাই আজও নামাবলীর রক্ত সেই লাল অক্ষরে এখনো লেখা রইল। ভগবান বললেন, হে সরমা, তোমার এই ভক্তি কোনোদিন বৃথা যাবে না। এই যে আমি বসতে বললাম না, এরা আমার কোনো কথাই শুনছে না। আমি ভগবান বলল, হে সরমা, ভক্তের রক্ত কোনোদিন বৃথা যায় না, তাই আশীর্বাদ করলাম। তুমি রক্ত দিয়ে এই শাড়ির আঁচলে যে নাম লিখলে, এর নাম হবে আজ থেকে রামাবলী। আর আমি আশীর্বাদ করলাম, যারা আমার কৃষ্ণ ভক্ত আছে তারা এই রামাবলী অঙ্গে দেবে, তারা রামাবলী অঙ্গে দেবে। রামাবলী সঙ্গে লবে, রামাবলী অঙ্গে দেবে। জানো, যদি কোনো কৃষ্ণ ভক্ত নামাবলী গায়ে দিয়ে ভাগবত শোনে, আমি তাদেরকে আশীর্বাদ করছি, তারা দেহ ত্যাগ করার পরে আমি প্রাণ গোবিন্দ নিজের হাতে করে আমার গোলক বৃন্দাবনে নিয়ে যাব। এই সরমা মায়ের শাড়ির আঁচল থেকেই সৃষ্টি হলো এই উত্তরী বা নামাবলী। তাই উত্তরী বা নামাবলী ছাড়া যদি কেউ ভাগবত শোনে কিংবা পূজা দেয় কেউ, জানিও রাখিও তার সকলই বিফল। ও যে পরম ভক্তের নয়নের জল। উত্তরী ছাড়া কেউ যদি পূজা দেন, ভাগবত শোনেন, তাহলে তা বিফল, কোনো কাজে লাগে না। এই যে দেখুন, যারা জ্ঞানী ভক্ত তাদের কাদের উপরে উত্তরী আছে, উত্তরী আছে, উত্তরী আছে। যারা জানে তারা উত্তরী ধারণ করে বসেছে।
এই নামাবলী কিংবা উত্তরী ছাড়া পূজা দেন, জপ করেন, আহ্নিক করেন, সব বৃথা, কোনো কাজে লাগে না। এই হলো সেই নামাবলী, তরণী সেনের রক্তে লেখা হলো। ওমা তরণী সেন মৃত্যুকালে রামচন্দ্রের কাছে একটা বর চেয়েছিল, মনে আছে? কি বর? যেন কোনোদিন চরণ ছাড়া না হই। তাই রামচন্দ্র বিভীষণকে বলছে, হে বিভীষণ, তোমার পুত্র তরণী সেনের মৃত্যুকালে মুখে এত সুবল, মুখে এত সুবল, মরার সময়ও রাম রাম বলে, আর আমরা মরার সময় বলি মনু ওই জায়গায় চাবি রাখা গেছি সিন্ধুকে। বলে তোমার পুত্রের মৃত্যুকালে এত সুবল, তাই আমি কথা দিচ্ছি হে তরণী সেন, তুমি পরের জন্মে হবে সুবল। মৃত্যুকালে মুখে সুবল, পরের জন্মে হবে সুবল। মৃত্যুকালে মুখে সুবল, পরের জন্মে হবে সুবল। ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা, তার ভিতরে প্রিয় হলো সুবল সখা। ভগবান বলছে, হে তরণী, তুমি পরের জন্মে সুবল সখা হবে, আর আমি সবাইকে আমার হাত ছাড়া করব, কিন্তু সুবলকে কোনোদিন আমার সঙ্গ ছাড়া করব না। রাধা রানীর ভাই হলো সুবল, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, বৃষভানুর কন্যা রাধা রানী, আর সুভানুর পুত্র হলো সুবল। রাধা রানীকে আর সুবলকে দেখতে একই রকম ছিল, তাই কৃষ্ণ যখন রাধা রানীর কথা মনে পড়তো তখন সুবলকে বুকের মাঝে জড়িয়ে ধরতো। এই সুবল হলো পূর্ব জন্মের সেই তরণী সেন। আর এই হলো নামাবলী। আজ এই কথা কেন বলছি, এখানে মায়েরা পাঠ শুনতে আসছেন এই শীতের বেলা, তাও অর্ধেকের মাথায় কাপড় নাই, বড় দুঃখের। হ্যাঁ, এমন ভাবে নারীদের চলাফেরা করতে নেই, এ বড় পাপ। মায়েদের সব সময় মাথায় বস্ত্র দিয়ে রাখতে হয়। কি বস্ত্র? শাড়ির আঁচল না। এই যে একটা মা উত্তরী মাথায় জড়িয়ে বসেছে, এমন করে উত্তরী বা নামাবলী মাথায় দিয়ে মায়েদের হরিনাম শ্রবণ করতে হয়। আর বাবাদের গলায় ওই যে একজন বাবাজি নামাবলী পরে এসেছে, এই সেই নামাবলী, ওই যে মায়ের সেই হলুদ শাড়ি আর রক্তে লেখা সেই রাম নাম। এর নাম ছিল পূর্বে নামাবলী, পরে হয়ে রামাবলী। ত্রেতা যুগে ছিল নাম রামাবলী, আর কলি যুগে হলো নামাবলী। এখন রামের সাথে আবার নামও যুগ হয়েছে, হরে কৃষ্ণ মহা মন্ত্র। এইভাবে সৃষ্টি হলো এই নামাবলী। মহাপ্রভু বললেন, আমি যখন কলি যুগে গৌরাঙ্গ হব, এই নামাবলী গায়ে দিয়ে আমার ভক্তের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করব। এবার দাও দাও ভিক্ষা দাও আমারে, তোমরা দাও দাও ভিক্ষা দাও আমারে, যেন নামে প্রেম ভিক্ষা করিতে পারি, আমি নামে প্রেম ভিক্ষা করিতে পারি। বলি দাও দাও ভিক্ষা দাও আমারে, যেন নামে প্রেম ভিক্ষা করিতে পারি, যেন বদন ভরিয়া নাম গাইতে পারি। বলি দাও দাও ভিক্ষা দাও আমারে, বলি দাও দাও ভিক্ষা দাও আমারে, তোমরা নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, দাও দাও ভিক্ষা দাও আমারে।
তোমরা দাও দাও ভিক্ষা দাও আমারে। এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল, এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল। তোমরা বদন ভরিয়া একবার গৌর হরি বলো, তোমরা বদন ভরিয়া একবার রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।